মা বাবা, ভাই বোন, বন্ধু, স্ত্রী, স্বামী, বিরোধিতা করবেন না। শ্রীকৃষ্ণ এখানে দুই বাহু তুলিয়া বলে যাচ্ছেন, অর্জুনে যদি কখনো আমি বিরোধিতা না করে থাকি। আসলে এগুলো হচ্ছে এই যে মরাল সায়েন্সেস বলে ইদানিংকালে হয়েছে না, রিয়েল মরাল সায়েন্সেস। আপনি বললেন হ্যাঁ আপনজন যদি ভুল করছে বিরোধিতা করব না, আরে লোককে পথ দেখানোর জন্য পুরো সমাজ দাঁড়িয়ে আছে, আপনার ভালো কাজে জয় জয়কার করার জন্য সারা জগৎ আছে। কিন্তু যখন আপনি ভুল কাজ করেন তখনও যে আপনার পাশে দাঁড়িয়ে থাকে সেই আপনার বন্ধু, আর আপনি যার পাশে দাঁড়িয়ে থাকেন সেই বন্ধু। আগেও আমরা এটা নিয়ে বিস্তারে আলোচনা করেছি। আর এই জিনিসগুলো একটা কথা বলি, শুনতে খারাপ লাগবে, বুদ্ধি আপনার সূক্ষ্ম না হলে এগুলো ধরতে পারবেন না, প্রশ্নই নেই। কারণ সমাজে লোকেদের যে বুদ্ধি এত স্থূল যে এই জিনিসগুলো বোঝা অসম্ভব। বন্ধুকে যেখানে একটা বলছেন একটা দড়ি দিয়ে যেন বাঁধা বন্ধন যেখানে সৃষ্টি হয়েছে, বন্ধন সৃষ্টি যখন হয় সেখানে সৎ অসৎ আর কিছু দেখে না। তুমি চাইছো আমি তোমার সঙ্গে আছি, তুমি মারা যাবে আমিও তোমার সঙ্গে মারা যাবো, কোনো অসুবিধে নেই। এটা হচ্ছে বন্ধুত্ব। তাকে বোঝাতে পারে, কিন্তু বিরোধিতা শব্দটা একটু যে বিরোধিতা না, কখনো না। আপনার প্রিয়জন, আপনি বললেন এটা করা ঠিক হবে না, এটা বিরোধিতা নয়, এটা বোঝানো। বলছি না আমাকে এটা করতেই হবে ভাই, আমি যদি এটা না করি আমি পাগল হয়ে যাব, কারণ আমিও আছি তোমার সঙ্গে। এটা যদি না আপনার স্বভাবে থাকে, কখনো বলবেন না যে আমার অমুক বন্ধু আছে। আপনি দেখেছেন আজকে সমাজের কি দুরবস্থা, শুধু সোশ্যাল মিডিয়াতে বন্ধুত্ব আছে, জীবনে বন্ধু থাকে না। কেন? কারণ বন্ধুত্ব করার জন্যে দরকার পড়ে ত্যাগ। ত্যাগ করে যাদের ভেতরে আছে শক্তি। শক্তি কিচ্ছু নেই, সব হচ্ছে চরিত্রবান গরুর মতো, দুধ দিতে পারবে না, বাছুর দিতে পারবে না, ষাঁড়ের সঙ্গম করে, শুধু চরিত্র আছে, ভালো মানুষ। আমার কাছে এই আসে কেউ অনেক সময় দেখা করতে, হয় দু চারটে ভালো, সঙ্গে সঙ্গে বলে দিই দেখো ভাই তুমি চরিত্রবান গরু, তোমার সঙ্গে কথা আমি পারবো না, তোমার চরিত্রের সামনে আমি কিছুই না, হাত জোড় করে আসো, এসো, পারবো না। কোনো আর্ট নেই, কোনো দম নেই, কোথায় থেকে এদের বন্ধু হবে?